আমাদের পৃথিবী অনেক সুন্দর ও রহস্যে ভরপুর, এমন রহস্য যেগুলো আজ পর্যন্ত মানুষ উদ্ঘাটন করতে পারেনি। আজকের ভিডিওতে এরকম কিছু জায়গা সম্পর্কে বলা হবে যেগুলো দেখতে খুবই সুন্দর, আর দেখতে সত্য নয় বরং স্বপ্নের মতো লাগবে। যদি আপনি এই জায়গাগুলো সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মূর্ধন্যর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 10, লেক হিলিয়ার, অস্ট্রেলিয়া। বলা হয়ে থাকে পানির কোনো রং হয় না, কিন্তু আজ আমি আপনাদের এমন একটি ঝিলের সন্ধান দেব যেখানে পানির রং গোলাপি। এই ঝিল পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত। এই ঝিল খুবই ছোট, এর ক্ষেত্রফল মাত্র 600 বর্গমিটার। আপনার নিশ্চয় জানতে ইচ্ছে হচ্ছে এই ঝিলের পানির রং কিভাবে গোলাপি হলো। হিলিয়ার এই ঝিলে উপস্থিত ডোনা, লীলা, স্যালিনা ও মাইক্রো অর্গানিজমের কারণে এই ঝিলের রং গোলাপি হয়ে থাকে। কেননা ডোনা, লীলা, স্যালিনা আর ঝিলের পানিতে থাকা লবণ লাল হ্যালোফিলিক ব্যাকটেরিয়া মিলে রঙের আভা তৈরি করে, যাতে করে হিলিয়ার ঝিলের পানি গোলাপি দেখায়। লবণে উপস্থিত লাল হ্যালোফিলিকে এক ধরনের লাল ক্যারোটিনয়েড থাকে, যা এক ধরনের বিশেষ লাল রং নিঃসরণ করে থাকে। এই ঝিলে অধিক মাত্রায় লবণ থাকায় এখানে সাঁতার কাটতেও কোনো ভয় নেই। আপনি এখানে আরামে সুইমিং এর মজাও নিতে পারবেন। এই লেককে পিঙ্ক লেক বা স্যালাইন লেক নামেও ডেকে থাকে অনেকে। নাম্বার 9, ড্রাগন ব্লাড ট্রি। বলা হয়ে থাকে গাছেরও প্রাণ আছে। অনেকেই হয়তো নাও মানতে পারেন, কিন্তু এমনই এক গাছ রয়েছে যে গাছ কাটলে মানুষের শরীরের মতো রক্ত বের হয়। এর নাম ড্রাগন ব্লাড ট্রি, যেগুলো ইয়েমেন দেশের সেকোট্রাতে পাওয়া যায়। এই গাছ কাটলে রক্ত বের হয়। এই দৃশ্য দেখার জন্য প্রতি বছর অনেক ট্যুরিস্ট ইয়েমেন দেশে ভ্রমণে যায়। এই গাছ 650 বছর বাঁচে বলে ধারণা করা হয়, আর এক একটা গাছ লম্বায় প্রায় 10 থেকে 12 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই গাছ প্রতি 10 বছরে লম্বায় মাত্র 1 মিটার করে বৃদ্ধি পায়। এটাকে জাদুকরি গাছও বলা হয়ে থাকে, কেননা এই গাছের রক্তে মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। এটার লাল রঙের রস লোবান নামক এক প্রকার পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। নাম্বার 8, আইস কেভ, আইসল্যান্ড। বন্ধুরা, আপনি কখনো বরফের গুহা দেখেছেন? না দেখে থাকলে চলুন আজকে আপনাদের বরফের গুহা ভ্রমণ করিয়ে নিয়ে আসি। এটা সম্পর্কে আপনি নিশ্চয় আগে কখনোই শোনেননি। এই গুহা ইউরোপের একটি দ্বীপ আইসল্যান্ডে অবস্থিত। এই গুহা লম্বায় 320 ফুটেরও বেশি। এই গুহা উপর থেকে নিচ পর্যন্ত শুধু বরফ দিয়ে তৈরি। এটা বাস্তবিক অর্থে আশ্চর্যজনক স্থান। এমনটা বলা হয়ে থাকে যে এর ভেতর এতই ঠান্ডা যে কোনো মানুষই এখানে বেশিক্ষণ থাকতে পারে না। এই গুহার রং মাঝে মাঝে সাদা, আবার মাঝে মাঝে নীলাভ রং ধারণ করে, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। প্রতি বছরে অনেক ভ্রমণ পিপাসু মানুষ আইসল্যান্ডে আসে শুধুমাত্র এই বরফের গুহা দেখার জন্য। নাম্বার 7, ফ্লাই গিসার, নেভাডা। ফ্লাই গিসার পুরোপুরি একটি প্রাকৃতিক ঘটনা, যেটা একজন কৃষক না জেনেই তৈরি করে ফেলেছিল। এটা আমেরিকার নেভাডা অঞ্চলের ঘটনা, যেখানে এক কৃষক এক অনুর্বর জমিতে চাষাবাদ করতে চেয়েছিল। যখন সেই কৃষক সেখানে গর্ত করতে শুরু করে, তখন কিছু দূর গর্ত করার পর এক আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়। সেই গর্ত থেকে টগবগে ফুটন্ত গরম পানি বের হতে থাকে। এই দৃশ্য দেখে কৃষক খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর যা হয় তা আরও আশ্চর্যের। ধীরে ধীরে ওই গরম পানির গর্ত একটি সুন্দর রং ধারণ করে, যা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। এই পানিতে অনেক দুর্লভ মিনারেলস পাওয়া যায়, আর এই পানির ফ্লো আকাশের দিকে প্রায় 5 ফুট উচ্চতা পর্যন্ত উঠে থাকে। 74 একরের এই জায়গা থেকে আনুমানিক 30 থেকে 40টি নালার মধ্য দিয়ে এই পানি প্রবাহিত হয়। নাম্বার 6, টার্কোয়াইস আইস লেক। টার্কোয়াইস আইস লেক দুনিয়ার সবচাইতে পুরনো কয়েকটি মিঠা পানির ঝিলের মধ্যে একটি। এটা রাশিয়ার সবচাইতে ঠান্ডা স্থান সাইবেরিয়ায় অবস্থিত। এটার বিশেষত্বের জন্য এটাকে পার্ল অফ রাশিয়াও বলা হয়ে থাকে। এই ঝিলটি যত গভীর তার চেয়েও বেশি গভীর এর রহস্য। এই ঝিলটি আনুমানিক 55 মিলিয়ন বছর আগে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে তৈরি হয়েছিল।
এই ঝিলের গভীরতা প্রায় 642 মিটার আর এটার মোট ক্ষেত্রফল 31,722 বর্গ কিলোমিটার। আর এই ঝিলে অনেক দুর্লভ জীবও পাওয়া যায়। এই ঝিল ঠান্ডায় জমে যায়, কিন্তু পানি এতটাই পরিষ্কার যে বরফের ভেতর থেকেও 130 ফুট পর্যন্ত স্পষ্ট দেখতে পাওয়া যায়। শীতের মৌসুমে এখানে হাজার হাজার মানুষ আসে শুধু আইস স্কেটিং করতে আর এই সৌন্দর্য উপভোগ করতে। নাম্বার 5, লেক নেট্রন, তানজানিয়া। আপনি রাজা মিডাস এর কাহিনী তো নিশ্চয়ই শুনেছেন। তিনি এরকম এক বরদান পেয়েছিলেন যাতে তিনি যে জিনিসই স্পর্শ করেন তাই সোনা হয়ে যেত। কিন্তু আপনি কি এমন কোনো ঝিলের কথা শুনেছেন যেখানকার পানিকে যে স্পর্শ করে সেই পাথর হয়ে যায়? আর এটা হলো উত্তর তানজানিয়ার নেট্রন লেক। এই ঝিল দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর বটে। এই পানিকে যে স্পর্শ করে সেই পাথর হয়ে যায়, সে মানুষ হোক আর পশু পাখি হোক। বিজ্ঞানীদের ভাষ্যমতে হাইড্রোজেন আর অ্যালকালিন লবণ আর লাইমস্টোনের উপস্থিতি থাকার কারণে এমনটা হয়ে থাকে। এই লেকের তাপমাত্রাও প্রায় 60 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এখানকার পানিতে ওই সমস্ত উপাদান পাওয়া গিয়েছে যেগুলো আগ্নেয়গিরির লাভায় পাওয়া যায়। প্রাচীনকালের মিশরবাসীরা মমিকে সুরক্ষিত রাখতে এই তত্ত্বটির প্রয়োগ করে থাকত। নাম্বার 4, গ্লোওয়ার্ম কেভ, নিউজিল্যান্ড। একবার একটু কল্পনা করুন যে এক অন্ধকার লম্বা গর্ত থেকে হালকা নীল রঙের চমৎকার আলোর আভা বের হচ্ছে। চিন্তা করতে কতটা অসাধারণ লাগছে, কিন্তু বাস্তবে ঠিক একই রকম দৃশ্য আপনি নিউজিল্যান্ডের সমুদ্রের কিনারে দেখতে পাবেন। এটি নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে অবস্থিত। এখানে বিপুল সংখ্যক গ্লোওয়ার্মস দেখতে পাওয়া যায়, যা মূলত এক ধরনের বায়োলিমিনেসেন্স স্পিসিসদেরই হয়ে থাকে। এই জীব এক ধরনের রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে আলো উৎপন্ন করে থাকে। এই আলো এরা এদের শিকারকে আকর্ষিত করতে ব্যবহার করে থাকে। তারা প্রথমে সিল্কের মতো লম্বা জাল তৈরি করে, যাতে করে এতে তাদের শিকারকে ফাঁসাতে পারে। আরেকটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই জীব যত বেশি ক্ষুধার্ত থাকে তত বেশি উজ্জ্বল আলো তৈরি করতে পারে। আর এই দৃশ্য দেখার জন্য এখানে নিয়মিত পর্যটকদের ভিড় লেগেই থাকে। এই গুহাটি 18 শতকের শেষের দিকে আবিষ্কার করা হয়েছিল। নাম্বার 3, আব্রাহাম লেক। সৌন্দর্যমণ্ডিত লেকগুলোর তালিকায় আরেকটি লেক যুক্ত করা যাক, আব্রাহাম লেক। এটি কানাডিয়ান রকি মাউন্টেনের মাঝখানে অ্যালবার্টায় অবস্থিত। এখানে মিথেন আর বরফের মধ্যে জমে থাকা বাবল দেখতে পাওয়া যায়, যা এর সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। এই বাবলগুলো ঝিলে উপস্থিত ব্যাকটেরিয়া দ্বারা তখন নিঃসরিত হয় যখন তারা এই ঝিলে থাকা কোনো জীবজন্তুকে খাদ্যে পরিণত করে, আর ঠান্ডায় এই গ্যাস বাবল আকারে জমে যায়। বরফের এই বাবলগুলো এই লেকের স্বচ্ছ পানিতে উপর থেকে পানির অনেক গভীর পর্যন্ত স্পষ্ট দেখতে পাওয়া যায়। দেখে মনে হয় এই বাবলগুলো পানির গভীর থেকে কোনো দুর্গের মতো উঠে এসেছে। এখানকার পানি জমে বরফ হয়ে যাওয়ায় মানুষজন এখানে বসে থাকে, চলাফেরা করে, স্কেটিং করে, এমনকি পিকনিকের আয়োজনও করে থাকে। নাম্বার 2, তিয়ানজি মাউন্টেন, চীন। চীনে অবস্থিত এই অদ্ভুত প্রাকৃতিক পর্বতমালা পুরো দুনিয়ায় সান অফ হেভেন বা তিয়ানজি মাউন্টেন নামে পরিচিত। এই পর্বতমালাকে সামনে থেকে যদি কখনো দেখতে পারেন তাহলে কিছু সময়ের জন্য হলেও আপনি অন্য এক দুনিয়ায় চলে গেছেন বলে মনে হবে। এই পুরো এলাকায় মার্বেল পাথরের তৈরি উঁচু উঁচু অসংখ্য পর্বত রয়েছে, যার মধ্যে সবচাইতে উঁচুটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1260 মিটার। এখানকার আরেকটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য হলো এখানকার আবহাওয়া, যেটা ক্ষণে ক্ষণেই পরিবর্তন হয়। কখনো আকাশ একদম পরিষ্কার, আবার কখনো সম্পূর্ণ আকাশ মেঘে ঢেকে যায়। যদি কেউ উপর থেকে এই দৃশ্য দেখে তাহলে এটিকে সায়েন্স ফিকশন মুভির কোনো দৃশ্যের মতো দেখায়, যেখানে মেঘের উপর অসংখ্য টিলা দেখা যায়। চীনের সরকার এই জায়গার সৌন্দর্য উপভোগের জন্য কেবল কারের ব্যবস্থা করে দিয়েছে। পাহাড়ের পাশ দিয়ে সিঁড়িও তৈরি করে রাখা আছে। সবশেষে 1 নম্বরে রয়েছে নরকের দরজা বা ডোর টু হেল। তুর্কিমেনিস্তানের দারবেশ গ্রামে অবস্থিত ডোর টু হেল, যেটাকে নরকের দরজা নামেও ডাকা হয়, যেটি মূলত 230 ফুট চওড়া একটি গর্ত, যেখানে 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত একটানা আগুন জ্বলছে। এই গর্তের উৎপত্তি কিভাবে হয়েছিল সেই ঘটনাও বেশ মজার। মূলত এই গ্রাম মরুভূমি অঞ্চলে অবস্থিত,
যেখানে তুর্কমেনিস্তানের মাত্র 14% লোক বসবাস করে। 1971 সালে পূর্ব সোভিয়েত সংঘের বিজ্ঞানীরা এই মরুভূমিতে গ্যাস এবং তেলের সন্ধানে এসেছিলেন। তারা দারবেশ নামের এই গ্রামের ঠিক এই জায়গাটিতে গর্ত করার জন্য বেছে নেয়। তারা এখানে যাবতীয় সরঞ্জাম নিয়ে ড্রিলিং শুরু করে, আর ড্রিলিং শুরু করার কিছুক্ষণ পর এই জায়গা আচমকা ডেবে যায়, যাতে এখানে 230 ফুট চওড়া ও 65 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। এই দুর্ঘটনায় কোনো প্রাণনাশের ঘটনা না ঘটলেও এখান থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে। এই গ্যাসের প্রবাহ আটকাতে তাদের কাছে দুটি অপশন ছিল, হয় এটাকে বন্ধ করে দিবে অথবা এখানে আগুন লাগিয়ে দিবে, যাতে করে ভিতরের সমস্ত গ্যাস পুড়ে শেষ হয়ে যায়। বিজ্ঞানীরা দ্বিতীয় অপশনটি বেছে নিয়েছিলেন। তারপর থেকে আজ পর্যন্ত এখানে আগুন জ্বলছেই, এখানকার গ্যাস শেষ হবার নামই নিচ্ছে না। তো বন্ধুরা, এগুলো ছিল দুনিয়ার কয়েকটি আশ্চর্যজনক জায়গা। আপনার কখনো যাওয়ার সুযোগ হলে আপনি এগুলোর কোনটিতে যেতে চাইবেন কমেন্ট করে জানাবেন। আর এটাও জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়।